আজ একটা স্পেশাল মশলা ব্যবহার করে ভেন্ডির একটা এমন রেসিপি শেয়ার করব যেটা নাকি গরম গরম ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথে বাচ্চা থেকে বড় সকলেই খেয়ে নেবে। ভেন্ডি বা ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি তৈরি করেছেন, তবে একবারের জন্য হলেও এই রেসিপিটি ট্রাই করুন। গ্যারান্টি দিয়ে বলতে পারি মুখের থেকে স্বাদ যাবে না। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমেই এইখানে আমি 250 গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলোকে গোটা অবস্থায় ভালো করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বার ধুয়ে নেব। তারপরে দুই পাশের মুখের দিকগুলো কেটে মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে ফিরে আসছি। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো। লঙ্কাটাকে আগে হালকা করে একটু ভেজে নেব। তারপরেই এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চা চামচ কালো জিরে। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। যখন দেখবেন ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দেওয়া হলো। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। লবণ আলুর সাথে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। যেহেতু পাতলা পাতলা করা আছে সেই কারণে ভাজা হতে বেশি সময় লাগবে না। আর এইখানে ভেন্ডিগুলোকে আমি কেটে রেখেছি। বড় ভেন্ডিগুলোকে 2 টুকরো, আর যেগুলো ছোট ভেন্ডি সেইগুলোকে গোটা গোটাই রয়ে গেছে। আলুগুলোকে একটু বাদে বাদে এপিট ওপিট করে উল্টে দিতে হবে, যেন দুই পিঠই ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আলুটা দেখাই যাচ্ছে যে অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রেখেছিলাম ভেন্ডিগুলো, সেগুলোকে। আলু অর্ধেক ভাজা হওয়ার পরেই ভেন্ডিটা দিতে হবে, কারণ ভেন্ডি সিদ্ধ হতে একদমই সময় লাগে না। এবার আলু আর ভেন্ডিগুলো একই সাথে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব। এখন কিন্তু কোনো রকম লবণ দেব না। দেব কালারের জন্য হলুদ গুঁড়ো। হলুদটাকে মিশিয়ে নেব। আলু আর ভেন্ডি একদম ঝরাঝরা করে ভেজে নিতে হবে। প্রথমেই যদি ভেন্ডির মধ্যে লবণ দেওয়া হয় তাহলে ভেন্ডির থেকে জল বেরিয়ে যাবে আর লোদ লোদ একটা ভাব চলে আসবে। এগুলো ভাজা হোক। গ্যাসের অন্য ওভেনে আমি একটা তড়কা প্যান বসিয়ে গ্যাসের ফ্লেম লো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে আর 1 চা চামচ পরিমাণ সাদা জিরে। সাদা জিরে ও কালো জিরে এবার ভালো করে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, তবে ভালোভাবে ভাজা হয়। যখন দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে ঢেলে একটা প্লেটে ঠান্ডা করে নেবেন। মশলাটাকে একটা থেঁতনির মধ্যে একটু থেঁতো করে নিলেই সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে। আর এই ভাজা মশলার গুঁড়োটার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, যেটা নাকি রেসিপিটা তৈরি করে খাওয়ার পরই আপনারা বুঝতে পারবেন রেসিপিটা কত সুন্দর লাগে খেতে। এদিকে ভেন্ডি আর আলু খুব সুন্দরভাবে বেশ ঝরা হয়ে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আদার পেস্ট। দেব ঝালের জন্য চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। এবার আদা আর কাঁচা লঙ্কাটা ভেন্ডি আর আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা ভেন্ডি আর আলুর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে আরও 3 থেকে 4 মিনিট ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। ভেন্ডি আর আলু দুটোই ভাজাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ছোট ছোট করে টুকরো করে নেওয়া টমেটো। দেব স্বাদের জন্য পরিমাণ অনুযায়ী লবণ। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। টমেটো অনেকটাই মজে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। গ্যাসের ফ্লেম হাই করে দেব।
জলের পরিমাণ বেশি দেওয়ার দরকার নেই, এটা বেশ একটু অল্প ঝোল ঝোল থাকবে, ঠিক সেই পর্যায়ে নামাতে হবে। যেহেতু আলু আর ভেন্ডি সিদ্ধ আছে সেই কারণে হতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেম মিডিয়াম করে। একটু বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। তারপরই এর মধ্যে দিয়ে দেব ওই যে সাদা জিরে আর কালো জিরেটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটা। এই সময় গুঁড়োটা দিতে হবে। আলু দেখিয়ে দিলাম চেক করে, সম্পূর্ণটা সিদ্ধ হয়ে গেছে। সম্পূর্ণ গুঁড়োটাই ওপরে ছড়িয়ে দেওয়া হলো। আর এই গুঁড়োটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, তাতেই যেন খিদে পেয়ে যাবে। সমস্ত মশলাটা এবার ভেন্ডির সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দেব। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কোনো রকম মশলা এখানে ব্যবহারের দরকার নেই। দেখাই গেল সামান্য মশলা ব্যবহার করে কত সুন্দর একটা টেস্টের রেসিপি তৈরি হয়ে গেল। এবার গ্যাস অফ করে দিয়ে একটু রেস্টে রেখে দেব। 4-5 মিনিট মতো রেস্টে রাখার পরে সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। এবার একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।